হ্যালো নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে এই বেগুন দিয়ে দারুণ মজার একটা রেসিপি এনেছি। যদি ট্রাই না করে থাকো অবশ্যই এই বেগুনের রেসিপিটা ট্রাই করো। এর জন্য বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, তার ফ্রন্ট আর ব্যাক পোর্শনটা সর্বপ্রথমে কাট করে দিচ্ছি। বেগুনের রেসিপিটা কিন্তু চটজলদি হয়েও যায় এবং রুটি ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে। সবচেয়ে ভালো লাগে রাত্রেবেলায় রুটি বা পরোটার সঙ্গে খেতে, হেভি জমে যাবে কিন্তু রাত্রের ডিনারটা। এই জন্য বেগুনটাকে এরকম মাঝ বরাবর কাট করে নিতে হবে। বেগুনে অনেক সময় পোকা থাকে, এইভাবে কাট করলে বোঝা যাবে পোকা আছে কি না, তাহলে পোকাটা কেটে বাদ দিয়ে দেবে। এরপরে ভালো করে এরকম দেখো ডাইস করে আমি কাট করে নিচ্ছি সমস্ত বেগুনটা। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করো নি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নয়তো এই মজার মজার রেসিপিগুলো মিস আউট হয়ে যাবে। আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবে, তাহলে লেটেস্ট নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই রেসিপি আপলোড করব। এমনিতে আমি রোজই আপলোড করি, তোমাদের কাছে নোটিফিকেশানও পৌঁছে যাবে। আর যদি চাও আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি। বেগুন কাট হয়ে গেছে, এরপরে একটা প্লেটের মধ্যে ভালো করে বেগুনগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমাদের এই রেসিপিতে আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে এখানে কুচিয়ে নেব বা চিড়েও নিচ্ছি, বেসিক্যালি তোমরা একদম কুচিয়ে দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কাটা। আর লাগবে আমাদের এখানে পেঁয়াজ, হাফটা পেঁয়াজ আমি ভালো করে চপ করছি। আর লাগবে রসুনটাও 2 থেকে 3টে কোয়া কুচিয়ে নেব। আর লাগছে টমেটোটাকেও ফাইনলি চপ করে নিচ্ছি। এরপরে যে বেগুনটা ছিল বেগুনটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/4 স্পুন লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি নুনটাও হাফ স্পুন মতনই দিচ্ছি। যা নুন দরকার আমি বেগুনে একবারই মাখিয়ে দেবো। আর অবশ্যই যেটা দিতে হবে পিঞ্চ অফ একটুখানি চিনি অবশ্যই দেবে। বেগুন ভাজার সময় বা বেগুনের তরকারিতে একটু চিনি দিলে বেসিক্যালি বেগুন ভাজার সময় খুব ভালো কিন্তু টেস্ট হয় বেগুনের। এখানে পিঞ্চ অফ একটুই চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে ম্যারিনেট করে নিচ্ছি। বেগুনগুলো যেন খুব সুন্দরভাবে কোটিং হয়ে যায় এই মশলা দিয়ে। বেগুন এখানে ম্যারিনেট হয়ে গেছে ভালো মতন। আর আমাদের এখানে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেইগুলো সব কিছু চপ করা হয়ে গেছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিন্তু বেশ ভালো মতনই নিয়েছি এখানে, রসুনও নিয়ে নিয়েছি এখানে, আর নিয়েছি টমেটো। এবার চলো রেসিপিটা স্টার্ট করছি। কড়াই গরম করতে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা সর্ষের তেল, 3-4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। এতগুলো বেগুন আছে তো সবকটাকে ভাজবো, সেই জন্যে তেলটা গরম হতে ম্যারিনেটেড বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বেগুনগুলো খুব সুন্দর যেন ভাজা হয়। বেগুনগুলো ভাজা হলে তুলে সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সমস্ত বেগুনই কিন্তু এই তেলেই আমাদের ভাজা হয়ে যাবে। বেগুন ভেজে কিন্তু আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে রেখেছিলাম যাতে এক্সেস অয়েলটা সোক করে নেয়। বেগুনগুলোকে বেশি তেলের দরকার নেই, ভালো করে সোক করে নেব। এবার গরম অবস্থাতেই একটা ফর্কের সাহায্যে বা কাঁটা চামচ বা চামচের সাহায্যে বেগুনগুলোকে এরকম করে স্ম্যাশ করছি। বেগুনগুলো কিন্তু ভালো ভাজা হয়েছে, ওই জন্য খুব সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে। তোমরা হাতেও স্ম্যাশ করতে পারো, বাট খুবই গরম আছে সেই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে করছি। আর বেগুনে যে কালো কালো খোসাগুলো আছে খোসাগুলো কিন্তু আমি বার করে ফেলে দিচ্ছি। খোসাটা দরকার নেই, জাস্ট বেগুনটা দিয়েই আমরা রেসিপিটা বানাবো। এরপরে তেলের মধ্যে সামান্য একটুখানি সরষের তেল দিলাম,
1 চামচ মতন। দিয়ে তেলটা গরম হতে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3-4 খানা রসুন কুচি নিয়েছি। বেশ রসুনটাকে লালচে করে ভাজবো। রসুন ভাজতে ভাজতেই 2 মিনিট পরে একটু কাঁচা গন্ধটা চলে যেতে আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিচ্ছি। পেঁয়াজও এখানে দেখতে পাচ্ছ পরিমাণে বেশ ভালোই রয়েছে। পেঁয়াজ রসুনটা কিন্তু বেশ ভালো লালচে করে আমাদেরকে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় যে লঙ্কাটা ছিল সেটাকে আমি কুচিয়ে দিচ্ছি। বেশি কোচানোর দরকার নেই, অলরেডি কিন্তু বেগুনে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। যতটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা কুচিটা দিয়ে দিতে পারো। এরপরে লঙ্কা, পেঁয়াজ আর রসুনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এটা যেন কাঁচা না থাকে, ভালো ভাজা হয়। এরপরে টমেটোটা যেটা চপ করেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাও একটুখানি পেঁয়াজ আর রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। খুবই সিম্পল কিন্তু হবে রেসিপিটা, আর খুবই হেলদিভাবেই বানাচ্ছি। বেশি কিন্তু এক্সেস অয়েলগুলো সব আমি কিন্তু সোক করে নিয়েছি। আর বেগুন পোড়ার রেসিপি থেকে এটা একটু অন্য স্টাইলেরই হয় আর অন্য রকমই টেস্ট হয়, যেহেতু ভেজে বানানো হচ্ছে ভর্তাটা, তাই জন্য খুব টেস্টিও হয় খেতে। এবারে বেগুনটা দিয়ে দিলাম যেটা স্ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 2-3 জন্য পেঁয়াজ আর এই সব মশলার সঙ্গেই কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ড্রাই স্পাইসেস আর কিছু যাবে না। এটা কিন্তু খুবই টেস্টি হয় এরকমই বেগুন ভর্তাটা খেতে। এর মধ্যে চাইলে তোমরা অন্য কিছু মশলা দিতে পারো, বাট আমার আর কোনো ভালো লাগে না বলে দিই না। এর মধ্যে ফ্রেশ একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ফ্রেশ ধনেপাতাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবে, ভর্তার মধ্যে খুবই ভালো ফ্লেভার আসে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের জন্য মিক্স করছি। বেগুনটা যেহেতু ভাজা আছে তাই বেশি টাইম লাগবে না। আর লাস্টে নামানোর সময় অবশ্যই দেবে যেটা হচ্ছে একটুখানি চাট মশলা। আমি কিন্তু গরম মশলা বা ধনে জিরের গুঁড়ো বা কিছু ব্যবহার করিনি, জাস্ট একটু চাট মশলা দিলে কিন্তু খুব ভালো একটা চাটপাটা ফ্লেভার আসে বেগুন ভর্তাটার মধ্যে। একদম অন্যরকমই স্টাইলের হয় কিন্তু এটা খেতে, বা রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। লাস্টে আমি কিন্তু একটু গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সাইডে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটুখানি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলে ডেকোরেশনটাও ভালো লাগে দেখতে, এবং এইরকম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। রুটির সঙ্গে স্পেশালি দারুণ ফাটাফাটি লাগে, তাই অবশ্যই ট্রাই করবে কিন্তু রেসিপিটা। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করতে ভুলবে না। আর এরকমভাবে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। একদম বেগুনের নতুন স্টাইলে একটা ভর্তা দেখালাম, কম তেল মশলাতেই। আশা করি ভালো লেগে থাকবে। আমি নতুন রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবেই সাপোর্ট করবে। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ।